বন্ধুগণ, রাঢ় বাংলার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সামনে আমি বীরভূম জেলার একটি স্পেশাল প্রিপারেশন উপস্থাপনা করছি, যেটি মূলত তৈরি হয় বীরভূম জেলা কেন বলবো, পুরো রাঢ় বাংলা নিয়ে। তাছাড়া এটির জন্য যেটি প্রয়োজন হয় পুনকার শাক, যেটি আমাদের এখানে অ্যাভেলেবল নয়। এটা চাষ করা হয় রাঢ় বাংলাতে, তবে আমরা এর পরিবর্তে নোটে শাক ব্যবহার করতে পারি। এর জন্য যেগুলো উপকরণ লাগবে সেটি বড়ি লাগবে, একটু বেগুন লাগবে, একটু আলু লাগবে, একটু শিম কাটা লাগবে, আর লাগবে মশলা বলতে 5 ফোড়ন এবং 2টি শুকনো লঙ্কা। সঙ্গে লাগবে 25 গ্রাম মতো পোস্ত, এটা বেটে নিতে হবে। এটি একেবারেই কিন্তু ভেজ আইটেম, যে কোনো লোকই খেতে পারে। এর স্বাদ আপনাদের কাছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পুনকার শাক দিয়ে পোস্ত রান্না আপনাদের কাছে উপস্থাপনা করছি। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, এটি অত্যন্ত উপভোগ্য আইটেম। বন্ধুগণ, প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে বড়িটিকে ভেজে নিতে হবে। বড়ি ভেজে নিয়ে তুলে রাখতে হবে। আর একটা কথা প্রসঙ্গত বলে রাখি, শাককে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন। এখন তেল গরম হয়ে গেছে, আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। তেল গরম না হলে কিন্তু বড়িটা দেবেন না, নাহলে কিন্তু তেলটা পুরো টেনে নেবে। এবার আমি ফোড়ন দেব, শুকনো লঙ্কা 2টি এবং 5 ফোড়ন। এইবার দেবো আমি আলু। আলুটা দিয়ে খুব ভালো করে আমি ভাজতে থাকবো, কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগবে। তারপর এক এক ইনগ্রেডিয়েন্ট আমি মেশাবো, যখন যেমন মেশাবো আপনাদের আমি। আলু ভাজা চলছে, এটা মোটামুটি 5-7 মিনিট ধরে আমি ভেজে নেব। ভেজে নিলে এটা সেদ্ধ হয়ে যাবে। এরপর যেটা মেশাবো সেটা হচ্ছে বেগুন, কারণ বেগুন পরে না দিলে ও তেল পুরো টেনে নেবে। বন্ধুগণ, আলু মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি মেশাবো বেগুন। সঙ্গে শিমটাও দিয়ে দেবো। এরপর আমি ভাজতে থাকবো। বন্ধুগণ, এইবার কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমাকে নিতে হবে এবং দেখে নিতে হবে যে ভাজাটা ঠিক আছে। একটু সময় লাগবে ভাজতে, তাহলে নাড়াচাড়া করে নেবেন, বেশি সময় লাগবে না। বন্ধুগণ, আলু, শিম, বেগুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি পুনকার শাক এর সঙ্গে দিয়ে ভালো করে ভাজব। বন্ধুগণ, পুনকার শাক ভাজা চলছে, এখন আমি স্বাদ অনুসার লবণ মেশাবো। শাক ভাজা হয়ে গেছে, এইবার আমি আসল জিনিস পোস্ত মেশাবো। এই রান্নাটি মূলত কিন্তু রাঢ় বাংলা, এখানে সচরাচর এই রান্না আপনি কিন্তু কোথাও দেখতে পাবেন না। তাই এই রান্নাটি করে এর স্বাদ গ্রহণ করুন। এ অত্যন্ত সুস্বাদু এবং মশলাবিহীন রান্না। আপনারা রান্না করে কমেন্ট করবেন অবশ্যই। বন্ধুগণ, রান্না শেষের পথে, তাও শাক ভালো করে সেদ্ধ করার জন্য আমি জাস্ট 1 কাপ জলের মধ্যে দিলাম ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এটা সেদ্ধ হয়ে গেলে পরে
তারপর আমি শেষের উপকরণ বড়ি মেশাবো। বন্ধুগণ, জল প্রায় শুকিয়ে এসছে। এখন আমি বড়িগুলোকে ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে নেব। এরপর আমি এটা আমার কমপ্লিট হয়ে যাবে রান্নাটা এবং রেডি টু সার্ভ। এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আবার বলছি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের পরামর্শ আমার কাছে পাথেয়। ভালো থাকবেন সকলে। রাঢ় বাংলার, স্পেশালি বীরভূম জেলার রান্না আপনারা উপভোগ করুন।